বাংলাদেশে নাকি স্নোফল হচ্ছে, ভাবা যায়? আর সেটা যদি হয় মাত্র 150 টাকায়। আর সাথে জাপানিজ আর্টিফিশিয়াল চেরি ফুল দেখতে চলে আসুন ঢাকার 100 ফিট সাঁতারকুলে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটিতে। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের নিয়ে ঘুরে আসার মতো সুন্দর একটি পার্ক। কিভাবে আসবেন এই পার্কটিতে তা বলে দিচ্ছি। ঢাকার যে কোনো জায়গা থেকে চলে আসুন বাড্ডার বা নতুন বাজারে। এখানে থানার সামনে আসলেই আপনারা অটোরিকশা পেয়ে যাবেন। রিক্সা চালক মামাদেরকে বললেই আপনাদেরকে নিয়ে যাবে পার্কে বা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি UIU এর সামনে। রিক্সা ভাড়া নেবে 50 টাকা। ভাড়া এর কম বা বেশি হতে পারে, আমি জাস্ট আইডিয়া দিলাম। পার্কে গিয়েই আপনাদেরকে প্রথমেই টিকিট কেটে নিতে হবে। পার পারসন 150 টাকা করে টিকিট। 3 বছরের নিচে বেবিদের জন্য কোনো টিকিট কাটতে হয় না। এন্ট্রি নেওয়ার পরই সবার প্রথমে আপনাদের এরকম একটা আর্টিফিশিয়াল ফাউন্টেন চোখে পড়বে। এই কৃত্রিম ঝর্ণাটা বিভিন্ন রকমের গাছপালা এবং আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছে। এরপরেই হাতের ডানে এবং বামে দুপাশেই ছোট বেবিদের জন্য ফান অ্যাক্টিভিটিস রয়েছে। এরপরে কিডস জোন থেকে বের হয়ে আপনারা দেখতে পাবেন একটা ঝর্ণা। এখানে ঝর্ণার চারপাশ দিয়ে বিভিন্ন ধরনের রাইডস আছে ছোট এবং বড়দের জন্য। সব মিলিয়ে 20 থেকে 30টা রাইডসে উঠতে পারবে, ছোট বড় উভয়ই। প্রত্যেকটা রাইডস উঠতে গেলে আলাদা করে টিকিট কাটতে হবে। পার রাইড মেবি 120 টাকা করে। এরপরে একটু হাঁটা দিলে পেয়ে যাবেন পানিপথ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের সামনে রয়েছে আর্টিফিশিয়াল জাপানিজ চেরি ফুলের গাছ। মেইনলি এই রেস্টুরেন্টের সামনেই হয় স্নোফল, যেটি একেবারেই কৃত্রিমভাবে তৈরি। রেস্টুরেন্টের পরেই আপনি দেখতে পাবেন একটা সুন্দর লেক। লেকে চাইলেই আপনি কাইকিং করতে পারবেন। আমি বলবো ফটো সেশনের জন্য বেস্ট একটা জায়গা। আপনি আপনার জীবনে বেস্ট একটা ভিউ পাবেন ন্যাচারাল ওয়েতে এখানে। আমার কাছে মনে হয়েছে এই পার্কটি অতি সুন্দর করে ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছে। আপনারা আসলেই দেখতে পাবেন এই পার্কে আশেপাশে ছোটদের এবং বড়দের জন্য অনেক রকমের রাইডস রয়েছে। ছোট্ট করে আপনাদেরকে এখন একটা ইনফরমেশন দিচ্ছি। এই পার্কটি সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে, কোনো সাপ্তাহিক ছুটি নেই। এটি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। তাই আপনারা চাইলে যে কোনো দিনে চলে আসতে পারেন ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটিতে। এই পার্কটিতে ছোট এবং বড়দের জন্য যেমন রাইডস রয়েছে, তার পাশাপাশি রয়েছে সুইমিং পুল। আপনারা চাইলে সুইমিং করতে পারেন। সুইমিংয়ের জন্য আপনাদেরকে জনপ্রতি 220 টাকা করে দিতে হবে। আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট পার্ক লেগেছে এখানকার পাখিগুলো। কম বাজেটে ঢাকার মধ্যে ঘোরার মতো সুন্দর একটা জায়গা এই পার্কটি। বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে মোস্ট ট্রেন্ডিংয়ে আছে এই ওয়ান্ডারল্যান্ড পার্কটি। ওয়ান্ডারল্যান্ড পার্কে আপনি পেয়ে যাবেন একটা হান্টেড হাউস, ভূতের ঘর, যেটা বেশ ভয়ঙ্কর। আপনারা ভূতকে কে ভয় পান? আমি তো এখনো ভূতের কথা শুনলে ঘুমাতে পারি না, বেশ ভয় পাই। এই পার্কটি দিনের আলো যেমন সুন্দর, তার থেকে বেশি সুন্দর রাতের আলোতে। রাতের আলোতে চারপাশের গাছগুলো ঝলমল করতেছিল। প্রত্যেকটা গাছে ছিল বিভিন্ন ধরনের কালারের, বিভিন্ন ধরনের লাইটিংয়ের, এক একটা থেকে বেশি সুন্দর। আপনারা অলরেডি যারা ঘুরে গিয়েছেন তারা তো জানেনই কেমন সুন্দর। যারা এখনও আসেননি তাদেরকে বলবো একবার হলেও ঘুরে যেতে, যদি আপনাদের হাতে সময় থাকে। এই পার্কের মূল আকর্ষণ স্নোফল, যেটা হয় পানিপথ রেস্টুরেন্টের সামনে শুরু হয়ে গেছে। এটা শুরু হয় মেইনলি 7টা থেকে সন্ধ্যা 7টা। এই তো ছোট বড় সবাই এনজয় করছে স্নোফল, যেটা কৃত্রিমভাবে তৈরি। দেখতে কিন্তু বেশ লাগছে। এই চেরি ফুল এবং স্নোফলের জন্য বাংলাদেশে এখন ওয়ান্ডারল্যান্ড পার্কটি বিখ্যাত বলতে পারেন।
এই প্রথম ওয়ান্ডারল্যান্ড পার্কে এই স্নোফল দিয়েছে। বাংলাদেশে এর আগে অন্য কোনো পার্কে এই স্নোফলটি দেওয়া হয়নি। সবাই বেশ এনজয় করছে। আসলে আমি যতগুলো ফুটেজ নিয়েছি সেগুলো শর্ট করে দিয়েছি ওখান থেকে। পুরোটা দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি যতগুলো ভিডিও করেছি ওখান থেকে শর্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি। এটা আমার প্রথম ব্লগ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।